শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, এশা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে 9টা 48। নতুন দিন, নতুন সকাল তোমাদের সঙ্গে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালবেলা একটু আগে ঘুম থেকে উঠেছি, উঠে ব্রাশ করা হয়ে গেছে। আর কালকে বৃষ্টি হওয়াতে ওয়েদারটা বেশ ঠান্ডা হয়েছে। ভোরবেলার দিকে যখন জাগনা পেয়েছি বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল। আর আমি তো অনেক সকালে উঠি, কিন্তু উঠেও আবার শুয়ে থাকি কিংবা আবার একটু ঘুমোই। কারণ মায়ের এদিকে বাসি কাজ সেরে পুজো দিয়ে তারপরে তো আমাকে বসিয়ে দেয়। তো সেই জন্য আমি উঠে মানে এমনি শুয়ে থাকি। তো বেশ ঠান্ডার জন্য মানে কি হালকা পাতলা কিছু গায়ে দিলে বেশ ভালো হতো, কিন্তু সব তো কেচে ধুয়ে তোলা হয়েছে। তাও দুই একটা আছে বেড কভার, তো সেটা এই ঘরে ছিল না। তো সেই জন্য আর কি গায়ে দিতে পারিনি। আর ওয়েদারটাও বেশ ঠান্ডা পড়েছে। মানে কি বলতো, এই বৃষ্টি হয়েছে, হাওয়া হয়েছে জন্যই মানে ঠান্ডাটা মানে হালকা পড়েছে। কারণ কয়েকদিন যাবত যা গরম ছিল, মানে কি বলবো, খুবই গরম পড়েছিল। মানে দুপুরবেলাও ফ্যান দিতে হতো, আবার রাত্রিবেলাও একটু শোবার আগে একটু ফ্যান দিতে হতো। তো এই হচ্ছে ব্যাপার। তো সকালবেলার ব্রেকফাস্ট নিয়ে মা চলে এসেছে। চা মুড়ি এগুলো দিয়ে সকালবেলা ব্রেকফাস্ট এখন করে নিব। আর অনেক দিন মানে চিড়েটা সিদ্ধ প্রায় খাই, এখন প্রায় খাই না। তো আজকে আবার সেটা করেছি। তো সেটা দিয়ে সকালকার আমি ব্রেকফাস্টটা করে নিব। আর এদিকে রান্না বান্না বসানো হবে। তো আজকে একটু ইচ্ছে আছে অন্যরকম রান্না করার। তো দেখা যাক কি রান্না করছে না করছে, অবশ্যই যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। তো সারাদিন সঙ্গে থাকা, আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। এই যে মা এদিকে বিস্কিট চা মুড়ি এগুলো দিয়ে মা মানে সকালকার টিফিন বলছি, সকালকার ব্রেকফাস্ট করছে আর কি। আর আমি চা খাবো, আর বোনও একটু বিস্কিট দিয়ে চা দিয়ে মানে সকালকার ব্রেকফাস্টটা করে নেবে। গরম যেহেতু পড়ে গেছে, জানালাটা না খুলে না একদম ভালো লাগে না। ঠান্ডার সময় তো জানালা খোলাই হতো না, কিন্তু গরমের মানে সময় কতক্ষণে মনে হয় যে জানালাটা একটু খুলে দিব। তো পর্দাটাকে সরিয়ে নিলাম, সরিয়ে নিয়ে এখন এই যে জানালাটাকে একটু খুলে দিই। আর জানালা খুললেই এত সুন্দর আলো আর হচ্ছে হাওয়া আর বাইরের লোকজন দেখা যায়, সেই জন্য বেশ ভালো লাগে। যেহেতু আমাদের রাস্তার পাশেই জানালা। দেখো এখন আকাশটা কত সুন্দর। এবং এই জায়গাটা গোছাচ্ছিস? ছোট ইঁদুরগুলো মানে ছোট ইঁদুরটা ঘর থেকে যাচ্ছেই না। মানে কবে এসেছে? হ্যাঁ, ওটা আমার সাজের বক্সেই রেখে দে ওপরে। আচ্ছা, বোন এই যে এই জায়গাটা গুছিয়ে নিচ্ছে। মানে র্যাকটা না দুদিন পরপরই মানে ইয়ে হয়ে যায়, এলোমেলো হয়ে যায়। তার মধ্যে ছোট ইঁদুরটা কেন জানি বেরোচ্ছেই না। আর সেই জন্য রাত্রিবেলা কালকে ভীষণ আওয়াজ করেছে। এই যে এই জায়গাটাও গুছিয়ে নিল। আর এখন এই র্যাকের ওপরটা গুছিয়ে রাখছে। অন্তত গুছিয়ে রাখলে অন্তত তাদের তো ইয়েটা কম করবে, মানে কাটাকাটি এগুলো তো কম করবে। আর দেখো বোনের বুদ্ধি, গাডারগুলো একসাথে ধরে এরকম একটা ইয়ে দিয়ে বেঁধে রাখছে, তাহলে খুঁজতে হবে না, তাই না বোন? হ্যাঁ, তো এইভাবে রেখে দিল। আর একটা সংসারে তো কম জিনিস লাগে না, জানোই তো তোমরা, প্রচুর জিনিস লাগে। আর তার থেকে আমাদের ঔষধের ইয়েই বেশি খাব। তো ওই যে যেটা আছে সেটা রেখে দিচ্ছে, আর যেটা নেই সেটা ফেলে দিচ্ছে। তো যাই হোক, এই যে এগুলো সব কিছু এখানে রেখে দিল বোন। এদিকে অনেক দিন পর আজকে এই রান্নাটা করা হচ্ছে, পুষ্প অন্ন। বেশ ভালো লাগে এটাতে। এই যে একটু বাদাম দিয়েছে, মানে এমনি বাদাম ভেজে দিয়েছে, একটু কিশমিশ দিয়েছে, আর হচ্ছে একটু ভাঙা কাজু আনা হয়েছিল সেটাও দিয়েছে। তো সব কিছু দিয়ে আজকে করছে। আর এটা না বেশ কয়েকদিন থেকে ভাবা হচ্ছে যে করা হবে করা হবে, কিন্তু আর হয়ে আর উঠছিল না। তো মা বলছে তাহলে আজকেই করা যাক। তো সেই জন্যই আর কি এখন এই যে একটু সেদ্ধ হয়ে গেছে, এখন একটু ভাজা ভাজা করবে, করে তারপরে নামিয়ে দেবে। ভীষণ টেস্ট হয়েছিল গো। দেখবে এক এক দিন এক এক রকম রান্না করে ভাইসোনাকে ভোগ নিবেদন করলে নিজের মনটাও কিন্তু অনেক শান্তি লাগে, তাই না? তো এইদিকে এটা বসিয়েছে, আর ওইদিকে না একটু চচ্চড়ি করে নিচ্ছে। এটা হচ্ছে রাত্রের জন্য, বুঝলে? তো রাত্রের জন্য চচ্চড়িটা করে রাখছে।
দেখো দেখতে বেশ ভালো হয়েছে, খেতেও বেশ ভালো লাগলো। আর তার সাথে হচ্ছে একটু ছোলার ডাল করেছে, এটা হচ্ছে ওই পুষ্পন্ন দিয়ে খাওয়ার জন্য আর কি। তো ভীষণ একটা কাজ করা হলো, বিশাল কাজ, সেটা হচ্ছে লেপ বের করা হয়েছিল। আর আমাদের লেপ না এই যে সানসেটের উপরে মানে থাকে আর কি, বুঝলে। তো সেটাকে বস্তার মধ্যে ঢুকিয়ে তারপরে তুলে রাখা হলো। মানে কয়েকদিন থেকে এখানে ওখানে রাখা হচ্ছে, ছোট ছোট ইঁদুরগুলো তো যায়নি, ওরা তো ঘরেই আছে। একটা চিন্তা কি কখন বা কেটে দেয়, এটা একটা চিন্তা। সেই জন্য হচ্ছে মানে ওপরে তুলে দিল। এখন তাও নিশ্চিন্ত, ওইখানে তো ইঁদুর যায় না, সেই জন্য সেটা কাটারও ভয় নেই। তো আজকে কয়েকদিন থেকেই ভাবছে তুলবে তুলবে, কিন্তু সেটার হয়ে কোনো মতেই উঠছিল না। তো আজকে ফাইনালি সেই কাজটা করা হলো। আর এখন আমি বিছানাতে উঠবো, ভিডিওর কাজ এই মাত্রই করে আসলাম, করে এখন এই যে বিছানাতে উঠে একটু রেস্ট নিব। ভাসতি এসেছে, ও এসে বলছে পিসুমণি আমি দেখো লেহেঙ্গা পরেছি। তো বোন বলছে আসো, আমি তোমার ওড়নাটাকে ঠিক করে দিচ্ছি। তো ও না শাড়ি পরতে, তারপর ও সাজুগুজু করতে খুব ভালোবাসে, আর কি সুন্দর পাকা পাকা কথা বলে। আমি যে ওকে ভিডিও করছি, ও দেখো ক্যামেরার দিকেই তাকিয়ে আছে। মানে ও সব বোঝে, ও যে এত ছোট্ট তবুও কিন্তু সব বোঝে। যখন ও খেলার সাথী পায় না, যখন ওর বাইরে ভালো লাগে না, তখন আমাদের বাড়িতে আসবে আর এসে বলবে পিসিমণি একটু গল্প করব, পিসিমণি একটু সাজিয়ে দেবে। মানে কত সুন্দর ছোট বাচ্চার ফুল, এই দুটো জিনিসই কিন্তু মানুষ খুব ভালোবাসে, তাই না? আর আমাদেরও ভালো লাগে। তো ও এসে আমাদের সাথে অনেক গল্প করলো। বোন ওকে ওনাটাকে ভালো করে পরিয়ে দিচ্ছে, তোমাদের ফুল দেখাবো ওকে, মানে ও কি পরেছে এই লেহেঙ্গাটা। তো এই যে দেখো ওর ওড়নাটা এইভাবে দিয়েছে, খুব সুন্দর লাগছে এখন দেখতে। ও এই যে পুরোটা দেখিয়ে নিলাম। ও বাড়ি চলে গেছে, এদিকে আমার স্নানও হয়ে গেছে। তো এই বোতলটা মানে একটা বান্ধবী পাঠিয়েছে, তোমাদের বলেইছি, এত ভালো আর জল খেয়ে এত আরাম কি বলবো তোমাদের, ভীষণ সুন্দর। তো এই যে জল আমি খেয়ে নিলাম, আর এটা রেখে দিই কাছে, যখন জল ফুরিয়ে যায় মা আবার জল ভরে আমাকে দিয়ে দেয়। তো খুবই সুন্দর এই বোতল। আজকে করেছিল পুষ্পান্ন, তো দেখো অল্প একটু নিয়েছি, একটু মুড়ি ছড়িয়ে নিয়েছি, এখন এটা খেয়ে নেবো, বুঝলে। এভাবে খেতে খেতে দারুণ লাগে কিন্তু। আর আজকে রান্নাটাও বেশ সুন্দর হয়েছিল, সেই সুন্দর হয়েছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, অনেকদিন পর একটু লিপস্টিক পরেছি, এই দুই একটা রিলস করলাম। আইব্রু তো দিই না, কারণ আইব্রু দিলে পাউডার দিতে হয়, সেই জন্য আইব্রুটা দিই না। আর জানো আজকে একটা স্পেশাল দিন ছিল, আজকে হচ্ছে বারুণীর স্নান। মানে আমাদের এখানে না বারুণীর মেলা হয়, খুব ইচ্ছে ছিল যাওয়ার, কিন্তু জানোই তো আমাদের তো সব জায়গায় যেতে চাইলেই আর যাওয়া হয়ে ওঠে না, তো সেই জন্য যেতে পারিনি। তো কি করব, বারান্দায় গিয়েছিলাম, ভীষণ মশা, থাকিনি, চলে আসলাম। আর এখন যাব বাইরে, মানে ঠাকুর প্রণাম করে তারপরে বিছানাতে উঠে শুব। বাচ্চা কাচ্চাদের আওয়াজ শুনতে পাচ্ছ, তারপরে অনেকে বাসি নিয়ে এসছে, মানে মেলায় গিয়ে অনেকেই যায়, অনেকে স্নানের জন্য যায়, অনেকে মেলা দেখতেও যায়, কিন্তু আমাদের তো আর মানে যাওয়া সম্ভব হয় না। আজকে আমরা ভালো হলে কিংবা আমরা নিজেরা যেতে পারলে তাও একটা ব্যাপার ছিল, এইভাবে যাওয়া খুব অসুবিধা হয়, বিশেষ করে টোটোতে ওঠা বসা, এইটাই আর কি। তো ভীষণ ভালো লাগে কোনো মেলা আসলে, কোনো কিছু এরকম মানে স্পেশাল দিন থাকলে ভীষণই ভালো লাগে। তো যাই, অনেক মানে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, আমি এখন বাইরে যাই। বোন দেখো কাজ করছে, কয়েকদিন আগে আলমারিটাও গোছানো হয়েছে মোটামুটি। তো এই জায়গাটা না অগোছালো হয়ে আছে, যেমন শীতের ফ্লাক্স আছে, ওটা ভালো করে রাখা হলো, মানে সব কিছু যত্ন করে রাখা হয়। ওপরটা গোছানো হয়েছে। এই যে গরম গরম চা আমাদের চলে এসেছে, তো এখন এই যে বোন আবার ঢেলে নিচ্ছে কাপে কাপে, জানো তো, দেখো ধোয়া ওঠা। গরমের দিনে এতটা গরমও ভালো লাগে না, ঠান্ডা হবে তারপরে, শুধু চাই খাবো, বুঝলে। না আমাকে আর দিস না। এই যে চা ঢালা কমপ্লিট, চা খাওয়া দাওয়া করে একটু বসেছিলাম। দেখো নতুন বউ এসেছে, এই যে দিদি, আর হচ্ছে এখানে মা বসেছে, আর বোনও আছে এদিকে। নতুন বউ বাড়িতে ঘুরতে আসলে সত্যি ভীষণ ভালো লাগে।
আর সত্যি খুবই ভালো হয়েছে আমার ভাগনা বউ। তো যেহেতু আমাদের এখানেই বাড়ি সেই জন্যই ঘুরতে এসেছে, দিদি নিয়ে এসেছে। তো সবাই মিলে একটু গল্প করছিলাম। তো নতুন বউ দিদি, এদিকে আমার জামাইবু চলে এসেছে, এটা হচ্ছে জামাইবু। তো নতুন বউ এসেছে সেই জন্য তিলের নাড়ু দেওয়া হয়েছে। সন্ধ্যাবেলা দেখলেই ঘর পুরো ভরেছিল। নতুন বউ এসেছিল ঘুরতে, তারপরে আমাদের সাথে গল্প সল্প করলো। দিদি জামাইবু মানে বিছানাতে যে বসেছিল ওটা আমার জ্যাঠাতো দিদি, আর জামাইবু পরে এসছে। নতুন বউ আর হচ্ছে দিদি আগে এসছে। তো কেউ আসলে কি যে ভালো লাগে, পুরো ঘর ভরে থাকে আর আমরা কোথাও যেতে পারি না গল্প স্বল্প। তো দিদি বারবার করে বলছিল যে মানে বিয়ের দিন আমরা যাইনি, মানে যাইনি বলতে মানে যেখানে বউ বসেছিল সেখানে আমাদের গিয়ে বসতে বলেছিল। কিন্তু দেখো আমাদের যাওয়াও তো অসুবিধা, দিদিকে সব বললাম, দিদি বুঝতে পারলো যে না আমাদের যাওয়াও খুব অসুবিধে। তো যাই হোক বিয়েটা মানে ভালো মতো কেটেছে সবারই, বেশ সবাই আনন্দ করেছে, সবার গল্প শুনলাম, শুনে বেশ ভালোও লাগলো। একটা কথা কি বলো তো, একটা অনুষ্ঠান মানে কি যে সবাই একসাথে হওয়া, সবার সাথে মানে সবার সাথে সবার দেখা সাক্ষাৎ হওয়া, আর হচ্ছে একটা অন্যরকম একটা আনন্দ। আবার নতুন বউ ঘুরতে এসেছে, খালি মুখে তো যেতে দেওয়া যায় না, তাই না বলো? তো তিলের নাড়ু করা ছিল আর কি। তো কিছু কয়েকদিন আগেই করেছিল, সেটার ভিডিও করতে পারিনি। কারণ কি মা অল্প স্বল্প করে রেখে দেয় হচ্ছে খাওয়ার জন্য, কিংবা কেউ আসলে দেওয়ার জন্য, কিংবা ভোগ নিবেদনের ক্ষেত্রেও হয় আর কি। তো যাই হোক নতুন বউকে খালি মুখে পাঠানোর থেকে আমি ভাবলাম যে এটাই খাক। কারণ দেখো মিষ্টি টিষ্টি কে আনবে, অসুবিধা তোমরা তো জানোই। তো যাই হোক সবাই মিলে এত এত গল্প করলাম, বেশ আধা ঘন্টা না বোন, আধা ঘন্টার মতো, আধা ঘন্টা 1.5 ঘন্টার মতো আমরা গল্পই করেছি সবাই মিলে। তারপরে সবাই গেল। আমি ভেবেছিলাম যে আজকে একটু লাইভে আসবো, কিন্তু হট করে দিদির আসাতে আর সেইটা আর হলো না। তো যাই হোক কোনো ব্যাপার না, কারণ এসেছে, কত গল্প সল্প করলাম, খুব ভালো লাগলো। নতুন বউ ভীষণ ভালো, ভীষণ মিশুকে এত সুন্দর কথা বলছিল, খুব ভালো লাগলো। তো তোমাদেরও ভিডিও আমি শেয়ার করেছি যে ওরা ঘুরতে এসেছে। তো রাত্রে খাওয়া দাওয়া করলাম, রাত্রে হচ্ছে দুপুরে তো পুষ্পান্ন করেছিল, তার সাথে ছোলার ডাল একটা সবজি করেছিল, আর রাত্রে একটু আলু সেদ্ধ করেছে আর একটু ভাত করেছে। তো দুপুরকার সবজিটা রাত্রের জন্য করে রেখেছিল, যে দুবার তো রান্না বান্না আমাদের করা খুব অসুবিধে, সেজন্য সবজিটা দিনের বেলায় করে রেখেছিল। আর হচ্ছে রাত্রিবেলা শুধু একটু ভাত করলো আর আলু সেদ্ধ দিল, এই দিয়ে রাত্রিবেলা খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। আর অল্প একটু ডাল ছিল, ভাগ যোগ করে খেয়ে নিয়েছি। তো একটু বারান্দায় গিয়েছিলাম, একটু আগে বারান্দা থেকে ঘুরে আসলাম। ওইদিকে হচ্ছে মা রাত্রে বাসন মেজেই রাখে, তো সেটা করবে আর আমাকে এখন বিছানাতে উঠিয়ে দেবে। তো যাই হোক আজকের দিনটা বেশ ভালোই লাগলো। আর তোমাদের সত্যি তোমরা আমাকে এত ভালোবাসো, কালকে ফোনের কথাটা শুনে তোমরা অনেকেই আমাকে এত সুন্দরভাবে বলেছো যে সত্যি তাই, প্রত্যেকটা জিনিসেরই টেক কেয়ার করা উচিত। আর আসলে কি বলতো, মাথাতে এত একটা চাপ থাকে, এত মানে আমরা সবসময় চিন্তা ভাবনার মধ্যে থাকি না, যে সেরকম একটা লক্ষ্য দেওয়ার মতো সেই এটা পাইনি। কিন্তু সত্যি হঠাৎ করে দেখে আমার তো পুরো মানে মনটা খারাপ হয়ে গেল, যে ফোনটা হঠাৎ এরকম হলো কেন, কোনোদিনই আমার এরকম হয়নি, বুঝলে তো। আর আমার জানাও নেই, শোনাও নেই। তো যাই হোক তোমরা আমাকে বলেছো অনেক মানে ভালো কথা বলেছো, ভীষণ ভালো লাগলো। তোমরা আমাকে নিয়ে এত ভাবো, এত টেনশন করো, এটা আমার সব থেকে বড় একটা পাওয়া। তো এইভাবে শুধু তোমরা আমার সাথে থেকো, আর কিছুই চাই না। তো আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার ভিডিওটি যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট।